নমস্কার ফ্রেন্ডস, 23 তারিখ অর্থাৎ আগামীকাল মার্কেট কি থাকবে তার উপরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আমি কিন্তু প্রত্যেকদিন এভাবে মার্কেট অ্যানালাইসিস করি। প্রথমে আমরা নিফটিকে দেখি, তারপরে ব্যাংক নিফটি দেখবো এবং সেখানে অপশন চেন দেখে কিছু স্ট্রাইক প্রাইসও আমরা এখানে দেবো। প্রথমে আমরা 1 ডে ক্যান্ডেলের উপরে মার্কেট অ্যানালাইসিস করব, তারপরে 5 মিনিট ক্যান্ডেলের উপরে টার্গেট এবং আমরা কোন স্ট্রাইক প্রাইস নিয়ে কাজ করব সেই সমস্ত বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওতে কভার করব। যেহেতু মার্কেট কাল এক্সপায়ারি আছে, নিফটির এক্সপায়ারি আছে, সেই হিসাবে কিন্তু আমাদের একটা স্ট্র্যাটেজি থাকবে যে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী চলবো। সেখানে আমরা আশা করি মুনাফা পাবো। যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা ভালোভাবে জানেন আমার স্ট্রাইক প্রাইসগুলো কিভাবে কাজ করে বা মার্কেট প্রেডিকশন আমি কিভাবে করি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আচ্ছা, প্রথমে 1 ডে ক্যান্ডেলের উপরে দেখি নিফটি 1 ডে ক্যান্ডেলে কিন্তু আজকে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে। অলরেডি মার্কেট কিন্তু 50 EM এর উপরে কিন্তু আছে। মার্কেট কিছুটা ডাউনে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু বাইং প্রেসার থাকার কারণে মার্কেট কিন্তু একটা ডোজি ক্যান্ডেলের মতন তৈরি করেছে। আমরা কিন্তু অলমোস্ট যেটা 1 ডে ক্যান্ডেলের উপর দেখতে পারি সেটা কিন্তু মার্কেট অলরেডি বুলিশ সাইডে আছে। সেই মার্কেট যতক্ষণ পর্যন্ত এই 22,806 পর্যন্ত যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বুলিশ ট্রেন্ডেই থাকবো, কারণ হচ্ছে এখানটায় একটা স্ট্রং সাপোর্ট জোন আছে। অতএব আমরা এবার 5 মিনিট ক্যান্ডেলে যাব, সেখানে দেখবো মার্কেটের কি স্যানেরিও। তার আগে আমরা অপশন চেনটাও দেখে নেব। আচ্ছা, আমরা অপশন চেনে চলে এলাম। আমরা অপশন চেনে যে দুটি প্রথমে দেখবো কল রাইটিং এবং পুট রাইটিং। আমরা প্রথমে দেখবো যে কল রাইটিং সব থেকে বেশি কোন স্ট্রাইক প্রাইসে হয়েছে। কল রাইটিং যেটা সব থেকে বেশি স্ট্রাইক প্রাইসে হয়েছে সেটা হচ্ছে 22,800। 22,800তে কল রাইটিং কত হয়েছে? 2,41,677, অর্থাৎ এটাতে। আর পুট রাইটিং সব থেকে বেশি কোনখানে হয়েছে? পুট রাইটিং সব থেকে বেশি হয়েছে 22,500, অর্থাৎ এই স্ট্রাইক প্রাইসটা 22,500তে কত হয়েছে? 3,06,122। তাহলে আমরা মোটামুটি একটা রেঞ্জ পেয়ে গেলাম মার্কেটে। তারা কত রেঞ্জ পেলাম? 22,500 থেকে 22,800। আমরা এই 22,500 এবং 22,800টা চার্টে অবশ্যই প্লট করতে হবে, সেটা চার্টে প্লট করে নিই। আচ্ছা, প্রথম আমরা যেটা প্লট করব সেটা হচ্ছে 22,500। এটা হচ্ছে 22,500 এবং দ্বিতীয় যেটা আমরা নেব সেটা হচ্ছে 22,800। কালকে কিন্তু আমরা মার্কেট এই রেঞ্জের ভেতরে একটা থাকার সম্ভাবনা খুব আছে। এবার আমরা মার্কেটে কোথায় বাই করব এবং কোনখানে সেল করব। মার্কেট কিন্তু অলরেডি আমাদের কিন্তু ক্লোজ দিয়েছে কোনখানে? মার্কেট কিন্তু ক্লোজ দিয়েছে 50 EM এর উপরে, অর্থাৎ 50 EM এর উপরে মার্কেট ক্লোজ দিয়েছে। অর্থাৎ আমরা কিন্তু একটা ট্রেন্ড পেলাম, সেটা হচ্ছে বুলিশ ট্রেন্ড। তার জন্য আমাদের যেটা প্রথমে করণীয় সেটা হচ্ছে মার্কেট যখনই 22,631 এইটা যখন ক্রস করবে না, তখন কিন্তু আমরা কল সাইডে যাব এবং সেই কল সাইডের টার্গেট কিভাবে থাকবে? মার্কেট কিন্তু হায়ার হাই লাগানোর চেষ্টা করবে। অর্থাৎ সে টার্গেটটা কিন্তু আমরা 22,700 পর্যন্ত একটা টার্গেট নিয়ে চলতে পারি। যেহেতু যারা স্ক্যালপিং ট্রেড করে তারা 50-100 পয়েন্ট মুভমেন্ট নিয়ে কিন্তু আমরা ওখানে একটা ট্রেড করব। বাই চান্স মার্কেট যদি ডাউনের দিকে আসে তখন আমরা কি করব? মার্কেট যদি বাই চান্স ডাউনের দিকে আসে, মার্কেট যখনই 22,596 অর্থাৎ এইটা ক্রস করতে পারবে, ক্রস করার মাত্রই আমরা কিন্তু পুট সাইডের দিকে যাব। সে পুট সাইডে 22,500 পর্যন্ত কিন্তু আমরা চলবো। আরেকটা বিষয়, যারা স্ক্যালপিং ট্রেডের কথা বলি, যারা স্ক্যালপিং ট্রেড করেন না, তারা 50-100 পয়েন্টের মুভমেন্টেই আপনারা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই যে রেঞ্জ 22,700 থেকে 22,800 থেকে 22,500, এই রেঞ্জটা কিন্তু যে আমরা কালকে পুনরায় দেখতে পাবো সেরকম নয়, কিন্তু এক্সপায়ারি যেহেতু কাল আছে সেহেতু একটা মুভমেন্টে আসা আমরা কিন্তু করবো। আর আমরা এখানে কোন স্ট্রাইক প্রাইস নিয়ে কাজ করবো, এটা হচ্ছে সব থেকে বড় কথা। সেটা যদি 22,631 অর্থাৎ এটা যদি ক্রস করতে পারে, তাহলে কিন্তু আমরা 22,600 কিন্তু আমরা কল নেব। 22,600 কিন্তু আমরা কল নেব। সেই কলটা কিন্তু আমরা 50-100 পয়েন্ট টার্গেট নিয়ে কিন্তু আমরা চলব। মার্কেট যদি ডাউনের দিকে আসে 22,596কে যদি ক্রস করে, সেখানে কিন্তু আমরা 22,600 সেম স্ট্রাইক প্রাইসের পুট নেব। পুট নিয়ে আমরা কিন্তু 50-100 পয়েন্ট স্ক্যালপিং ট্রেডের জন্য এবং যারা একটু লং করতে চান তারা কিন্তু 22,500 পর্যন্ত টার্গেট আমরা অবশ্যই অ্যাচিভ করব। এরপরে যদি আমরা ব্যাংক নিফটিকে দেখি, আচ্ছা ব্যাংক নিফটি 1 ডে ক্যান্ডেল, আজকে কিন্তু ব্যাংক নিফটি 1 ডে ক্যান্ডেলে কিন্তু আমরা কিন্তু রেড ক্যান্ডেল আমরা একটা পেয়েছি। আর সেটা কিন্তু 50 EM এর নিচে কিন্তু প্রায় অলরেডি ক্লোজ দিয়েছে এবং আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম, যেখানে মার্কেট কিন্তু বারবার এসে এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে এই বরাবর কিন্তু সাপোর্ট নিচ্ছে, এখানেও একটা সাপোর্ট নিয়েছিল, কিছুটা উপরে উঠেছে, আবার কিন্তু মার্কেট নিচে নেমেছে। অলরেডি কিন্তু আমরা এই ট্রেন্ড লাইনের কাছে কিন্তু আমরা অলরেডি আছি। অর্থাৎ কিন্তু আমরা 50 EM এর কাছে যেহেতু ক্লোজ দিয়েছে, আগামীকাল কিন্তু মার্কেটে কিন্তু একটা
মুভমেন্ট আমরা ক্যাপচার করব, সেটা কোন দিকে সেটা কিন্তু আমরা অপশন চেন দেখে ডিসিশন করব, এবং সেটা 5 মিনিট ক্যান্ডেলের উপরেই দেখব। আমরা ওয়ান ডে ক্যান্ডেলের উপর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে মার্কেট অলরেডি বিয়ারিশ মোডে আছে। এবার আমরা প্রথমে 5 মিনিট ক্যান্ডেলের উপরে যাব, তারপরে আমরা অপশন চেন দেখে ডিসিশন নেব মার্কেটে কি করব। আচ্ছা, এটা হচ্ছে ব্যাংক নিফটির অপশন চেন। আমরা এখানে দেখবো সব থেকে কল রাইটিং এবং পুট রাইটিং সব থেকে বেশি কোথায় হয়েছে। আমরা যেটা সব থেকে বেশি কল রাইটিং হচ্ছে সেটা হচ্ছে 48,000-এ 3,95,000, এবং সব থেকে পুট রাইটিং কোথায় বেশি হয়েছে 22,023, অর্থাৎ 47,500। আমরা কিন্তু এখানে একটা ট্রেন্ড পেলাম, সেটা 47,500 থেকে 48,000 পর্যন্ত আমরা একটা মোমেন্ট পেলাম। অতএব আমরা চার্টে প্লট করব 47,500 থেকে 48,000, এটা হচ্ছে 48,000, এবং যেটা আমরা প্লট করব সেটা হচ্ছে 47,500। আচ্ছা, আমরা এখানে কিন্তু দুটো অলরেডি পেয়ে গেলাম, এটা হচ্ছে 48,000 আর এটা হচ্ছে 47,500। অর্থাৎ আমরা কিন্তু মার্কেটে একটা ট্রেন্ড পেয়ে গেলাম যে আগামী দিনের জন্য কিন্তু মার্কেট এই পর্যন্ত থাকতে পারে, এর ভেতরেই কিন্তু মার্কেট একটা ঘোরাঘুরি করবে। এবার কিন্তু যেহেতু আমরা দেখেছি ওখানে মার্কেট কিন্তু অলরেডি ডাউনের দিকে আছে এবং মার্কেট ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, সেহেতু কিন্তু আমরা ডাউনের দিকেই ট্রেডটা বেশি নেব। যখনই মার্কেট এই 48,000 কাছে যাবে মার্কেট, তখন কিন্তু আমরা অলরেডি পুট কিনবো। কারণ হচ্ছে মার্কেট কিন্তু যেহেতু আমরা দেখলাম একটা সাপোর্ট জোনের কাছে আছে এবং 50 EMA কে ক্রস করেছে, সেহেতু মার্কেট কিন্তু ডাউন জোনের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা কাল যখনই ট্রেড করব সেটা হচ্ছে যখন 48,000 কাছে মার্কেট যাবে, অর্থাৎ মার্কেট যখন গিয়ে 48,000 কাছে ঠেকবে এবং এরকম একটা রেড ক্যান্ডেল দেবে, মার্কেট এখানে যাবে এবং এরকম একটা রেড যখন ক্যান্ডেল দেবে তখনই কিন্তু আমরা পুট কিনবো। সে পুটের টার্গেট কিন্তু 47,500 পর্যন্ত কিন্তু আমরা টানা রাখতে পারি। এবার মার্কেট কখনোই আমরা আপের দিকে যাব যখন এই মার্কেট 48,000-কে ক্রস করবে এবং একটা বড় গ্রিন ক্যান্ডেল দেবে, এইভাবে গ্রিন ক্যান্ডেল দেবে, তখনই কিন্তু আমরা যাব। সেটা কত দূর যাব, সেটা যাব আমরা 48,300 বা 48,250 পর্যন্ত কিন্তু আমরা টার্গেট রাখবো। কখন রাখবো, যখনই একটা গ্রিন বড় ক্যান্ডেল এইভাবে একটা ফুললি গ্রিন বডি ক্যান্ডেল কিন্তু দেবে, তখনই কিন্তু আমরা ব্যাংক নিফটিতে আপের দিকে যাব। না হলে 48,000-এর কাছে গিয়ে যদি একটা রেড ক্যান্ডেল দেয় এইভাবে, তখন কিন্তু আমরা পুট আসবো, পুট কিনবো, এবং সেটা পুটটা কিন্তু আমরা 47,500 পর্যন্ত রাখবো। কারণ হচ্ছে অপশন চেনে আমরা যেটা দেখি সেটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন একটা পাওয়া যায় অপশন চেন দেখি। আচ্ছা, এখানে আমরা তাহলে কত পুট কিনবো? মার্কেট যখন 48,000-এর কাছে যাবে তখনই আমরা 48,000-এর পুট কিনবো, 48,000-এর পুট পিই কিনবো, এবং সেই পিইটার টার্গেট কিন্তু আমরা অনেকটা রাখি। আর যখনই মার্কেট 48,000-এর একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এভাবে ক্লোজ করবে, তখনই আমরা কলের দিকে যাব। সেটা সেম স্ট্রাইক প্রাইস 48,000-এর আমরা কলও কিনতে পারি, এবং সেটা 48,250 পর্যন্ত আমরা টার্গেট রাখবো। এই ছিল নিফটি এবং ব্যাংক নিফটির প্রেডিকশন। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ ভালো থাকবেন। নমস্কার।